কারণ সারসিনা দরবার এমন একটা দরবার, সামান্যতম মানে মুস্তাহাবের আমল ও মুস্তাহাসানের আমলও তারা তরক করে না। পৃথিবীর ইতিহাসের মধ্যে বিশেষ করে বাংলাদেশের যিনি সারসিনা দরবারের যিনি প্রতিষ্ঠাতা নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাহি, তিনি তার বিখ্যাত কিতাব প্রথম তালিমে মারফত লেখেন, আপনারা সবাই জানেন তালিমে মারফত লেখেন। এর পরবর্তী পর্যায়ে ওনার লেখা অনেকগুলো কিতাব আছে, বিশেষ করে এ পর্যন্ত সারসিনা দরবার থেকে প্রায় শতাধিক কিতাব বেরিয়ে গেছে। তার মধ্যে নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ যে দাবিটা করছেন যে আমি কেবল কিতাব পড়ি আমল করি না, নবীজিকে দেখে দেখে আমল করি, ওনার এই তথ্যটা আজ পর্যন্ত বাংলাভাষী কোনো লোক, বাইরের লোক কথা আমরা খবর জানি না, কিন্তু বাংলাভাষী এই পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের এই বাংলাদেশ, পশ্চিম বাংলা, সমস্ত বাংলার কোনো আলেম এই তথ্যটাকে অস্বীকার করতে পারে নাই, চ্যালেঞ্জও করে নাই যে এটা অবাস্তব কথাবার্তা। নবীজিকে দেখে দেখে আমল করে এই তথ্যটা ঠিক নয়, এই কথা কোনো আলেম এই পর্যন্ত বলতে পারে নাই, বলেও নাই। তো আল্লাহ শুকরিয়া আদায় করি, এই কথার আনচ্যালেঞ্জ রয়ে গেছে। নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ বলেন আমি নবীজিকে দেখে দেখে আমল করি। তো এমন একটা দরবার আল্লাহ চাহতো, আপনারা তো ঘটনাগুলো প্রায়ই জানেন। ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাহে স্টেজে বসা, এমন সময় দেখলেন নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আসতেছেন, হুজুর স্টেজ থেকে নেমে গেলেন। ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ স্টেজ থেকে নেমে গেলেন, নেমে যেয়ে হুজুরকে আগায় নিয়ে আসলেন। তো সবাই দেখলো যে নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহকে আগানোর জন্য ফুরফুরার পীর স্টেজ থেকে নেমে গেছে। যারা পুরাতন মুরিদান অনেক কানাঘোষা করতে লাগলো, এটা কেমন করে হয়, পীর মুরিদকে আগায় নিয়ে আসতেছে। তো ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ তো কাশফওয়ালা ব্যক্তি, তিনি স্টেজে উঠেই বলতেছেন বাবা তোমরা মনে করছো আমি বাবা নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহর জন্য গেছি, আমি দেখতেছি বাবা নাসারউদ্দিন যখন আসে ওনার আগে আগে নবীজি আসতেছেন। তো কাজী দরবারটা কীরকম মনে করেন আপনি? তো কাজী আল্লাহ চাহতো, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আমরা এই দরবারের সাথে জড়িত আছি। দেখেন সারসিনা দরবারের যে তরিকুল ইসলাম যে কিতাবটা, বাংলা ভাষায় অনেকগুলো কিতাব আছে, দুইটা কিতাব হইল অনুবাদের, জামাত ইসলামের তারা আসান ফেকাটা অনুকরণ করে, তাদের মাসলা মাসাইল অনুকরণ এখান থেকে শিক্ষা দেয়। আসান ফেকা কিতাবটার নাম, খুব চমৎকার। ইউসুফ ইসলাহি রহমাতুল্লাহ কিতাবটা লেখছেন, খুব চমৎকার কিতাব। এবং কোনো ক্ষেত্রে তারা আকিদার যে আহলে সুন্নতুল জামাতের আকিদার যে তথ্যগুলো তিনি দিচ্ছেন, ইউসুফ ইসলাহি, তিনি জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী সাহেবের উস্তাদ ছিলেন। তো ইউসুফ ইসলাহির লেখা কিতাবটার নাম হইল আসান ফেকা, এখানে বাইরে মার্কেটে পাবেন। আর দেওবন্দের আলেমদের মধ্যে কওমি নাসাবের যারা আলেম আছে তারা ফলো করে বেহেশতি জাওয়ার, এবং আমরা ফলো করি তরিকুল ইসলাম। তিনটা কিতাবই সহি, কোনো সন্দেহ নাই। তার মধ্যে তরিকুল ইসলামের কিতাবটা হইল মূল বাংলা ভাষায় কিতাব, আর দুইটা কিতাব হইল অনুবাদের কিতাব। আসান ফেকাটা অনুবাদের কিতাব এবং বেহেশতি জাওয়ারটা অনুবাদের কিতাব। বেহেশতি জাওয়ারটা যিনি অনুবাদ করছেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, খুব চমৎকার অনুবাদ হয়েছে। এই কিতাবগুলো আপনারা পড়বেন। আমি এই কারণে বললাম কেন পড়ার দরকার। কেউ বলে আজকাল মদিনা যাওয়ার দরকারটা নাই, আপনি হজ করতে যাবেন, মদিনা শরীফ যাওয়ার দরকারটা কি? মদিনা শরীফ যাওয়াটা হজের অংশ নয়। আমাদের নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাহে তার তরিকুল ইসলামের হজের চ্যাপ্টারটা যখন আলোচনা করছেন, সেখানে তিনি তথ্য দিয়েছেন যে মদিনা শরীফ যাওয়াটা সুন্নতে মুআক্কাদা, বুঝতে পারছেন? এবং তিনি নিচে আরেকটা লাইন লিখছেন কারো কারো মতে সেখানে যাওয়াটা ওয়াজিব। কিন্তু আসান ফেকা জামাত ইসলামের কিতাবটা তারা যদি আজকে পড়তো তাইলে আরও ক্লিয়ার হয়ে যেত। আসান ফেকাতে লেখা আছে মদিনা যাওয়াটা ওয়াজিব, যাইতেই হবে। বুঝতে পারছেন কেন কিতাবগুলো আমি বলি? আসান ফেকা আপনারা পড়বেন, কিনবেন, কিনলে যারা ভিন্ন আকিদার লোক ওই গ্রুপের দেখাইবেন যে তোমাদের মুরব্বীরা কি লেখছে দেখো, মদিনা শরীফ যাওয়াটা ওয়াজিব, যেতেই হবে। কারণ হজ করবেন আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, হজ করবেন মক্কায়, কবুল করাইবেন মদিনায়, এইটাই নিয়ম। কারণ অনেকে বলে আমরা কিছুদিন আগেও শুনছি যে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। এই যাকে তথ্যগুলো যাক, আমরা সেই দিকে বিভ্রান্তের মধ্যে যাব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনার মদিনা শরীফ যাওয়াটা আমাদের অত্যধিক দরকার। কারণ আমি কি বলছি কথাটা, হজ করবেন মক্কায়, কবুল করাইবেন মদিনায়। মদিনা যাইয়া যদি নবী করিম সাল্লামকে যদি সামনে রাইখা আপনি দোয়া করেন যদি, তাইলে দেখবেন অনেক নিয়ামত আপনি পেয়ে যাবেন। যারা হজে গেছেন আলহামদুলিল্লাহ, আবার যাবেন, বারে বারে যাবেন,
কারণ একবারে যাওয়া দুইবারে যাওয়া মনে কোনো তৃপ্তি মিটে না, বারবার যাবেন আল্লাহর কাছে। ডেইলি প্রতিদিন শেষ রাত্রে আল্লাহর দরবারে তাহাজ্জুদের সাজদার সময় কান্নাকাটি করবেন, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া বারে বারে না নিয়া তুমি আমাকে কবরের ডাক দিও না। এবং সেখানে যাওয়ার পরে অনেকের সাথেই নবীজির জিয়ারত হইয়া যায়। মদিনা শরীফ যাওয়ার পরে যদি ঠিক মতো আমল করতে পারেন, আল্লাহ চাহতো দেখবেন আপনি রাস্তাঘাটে রওনা দিয়ে মদিনা মসজিদে নববীতে বসা থাকবেন, কিছুক্ষণ পরপর গোলাপের ঘ্রাণ আসতে থাকবে। এই তথ্যটা আমার জানা ছিল না। 8-10 বছর আগে আমি মদিনা শরীফের রওজার উত্তর পাশে আসরের পরে অপেক্ষা করতেছি মাগরিবের জন্য। এমন সময় আমার পাশে এসে একজন লোক বসছেন। তো যখন শুনছে আমি সাবেক জেলা ও দায়রা জজ, ওনা এসে আমার পাশে বসছেন। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ইঞ্জিনিয়ার, প্রায় 30-32 বছর যাবৎ মদিনা শরীফ আছে। তিনি আমার পরিচয় পাওয়ার পর বললেন, স্যার এটা তো কোনো কোরআন বই পুস্তকে পাবেন না, তবে আমি বলি আপনি যখন এখানে বসা থাকবেন মসজিদে নববীতে, কিছুক্ষণ পরপর গোলাপের একটা ঘ্রাণ পাইবেন। এই গোলাপের ঘ্রাণটা পাইলে ধরে নেবেন হুজুর এখানে আশেপাশে ঘোরাফেরা করতেছে। বুঝতে পারছেন? এরপরের থেকে আমি লক্ষ্য করছি কিছুক্ষণ পরপর গোলাপের ঘ্রাণটা আসে মদিনা। আপনারা যারা হজে গেছেন জানেন না, যাই এখন পরীক্ষা করবেন কথাটা ঠিক কিনা। বসে থাকবেন, কিছুক্ষণ পরপর গোলাপের ঘ্রাণ আসতেছে মসজিদে নববীতে। তো কাজে এই জিনিসগুলো অনেকে অজানা, জানার জন্য একটু পড়াশোনা করবেন, আকীদাটাকে দুরস্থ রাখবেন। নবীজি যে হায়াতুন নবীটা মদিনা শরীফ গেলে হাতে নাতে প্রমাণ হয়ে যায়, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, নবীজিকে ঠিক মতো যেন আমরা চিনতে পারি। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা সারসিনা দরবার, আশেকে রসুলদের দরবার। আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা আশেকে রসুলদের দরবার, কারণ সুন্নতের ওপর পুরাপুরিভাবে আমল করে এবং দুরুদের প্রতি খুব তালিম বেশি তাজিক দিয়ে থাকেন। তা আল্লাহ আমাদেরকে যেন সারসিনা দরবারের উসিলায় আল্লাহ কবুল করে নেন। আপনারা তালিমে মারফত কিতাবটা পড়বেন মনোযোগ সহকারে। তালিমে মারফত আমরা তরিকতের জন্য 5টা কিতাবকে খুব রেফার করি আপনাদেরকে। একটা হলো কষ্টি পাথরে মোমেন, এটা অবশ্য পরবর্তী কিতাব, কিন্তু নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাহ যে কিতাবগুলো লেখছেন, একটা কিতাব লেখছেন তিনি মিনহাজুল ওয়াসুল। আমাদের বিখ্যাত একটা কিতাব জিয়াউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, তিনি একটা বিখ্যাত কিতাব লেখছেন জামিউল উসুল। এই কিতাবটা খুব বিখ্যাত, খুব বড় মাপের কিতাব। তো নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহর হাতে যখন কিতাবটা পড়ল, তিনি দেখলেন এটা একটা চমৎকার কিতাব। তিনি সিদ্ধান্ত নিলেন এই কিতাবটা বাংলাভাষী পাঠকদের হাতে তিনি তুলে দিবেন। তিনিও আবার লেখলেন আরবিতে, অর্থাৎ ওই কিতাবটা বড় কঠিন, খুব বড়, তিনি আরেকটু সহজ করে নাম দিলেন মিনহাজুল ওয়াসুল। তিনি এই কিতাবটা লেখলেন আরবিতে, বাংলা করে যাওয়ার সুযোগ পান নাই। 1952 সালে তিনি ইন্তেকাল করেন। পরবর্তীতে এই কিতাবটা আমাদের সারসিনা দরবার থেকে, সারসিনা দরবারে যিনি মরহুম প্রিন্সিপাল মাওলানা আমজাদ সাহেব, তিনি এটা বাংলা করছেন, সেটা 2006 সালে যাইয়া। এই মিনহাজুল ওয়াসুল কিতাবটা পড়লেই আপনি তরিকত সম্পর্কে একটা ভালো স্বচ্ছ ধারণা আপনি পাবেন। তরিকতের অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, অনেকগুলো জিনিস তথ্য দেওয়া আছে। এই কিতাবটা মেহরবানি করে আপনারা পড়বেন। তালিমে মারফত তো অবশ্যই পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। মলফুজাতে নাসারি আপনারা পড়বেন এই কিতাবটা। এই কিতাবটার মধ্যে নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহর কতগুলো প্রত্যক্ষ ঘটনাবলী, তার কতগুলো নসিহত, এই কিতাবগুলো পড়লে আপনার রুহুটা তাজা হয়ে যাবে। কাজী মিনহাজুল ওয়াসিলের সাথে সাথে এই কিতাবটা আপনারা পড়বেন। আরেকটা কিতাব যেটা আমি বেশি গুরুত্ব দিতে আসছি আপনাদের কাছে, সেটা তালিমে মারফত। তালিমে মারফত এমন একটা কিতাব, আপনার প্রথম থেকে যদি শোনেন যে আমরা আসলে তরিকার দিকটা আমরা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া সবক আদায় করি। আমরা 5টা তরিকায় বয়াত হয়েছি। তবে মানে মোহাম্মদী যেই তরিকাটা হুজুর সৈয়দ আহমদ বেরুলবী রহমতুল্লাহ প্রবর্তন করছেন, এটার মধ্যে বিশেষ আলাদা কোনো ওজিফা নাই। ওজিফাগুলো আমরা পালন করি চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। এই 4টা তরিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের তালিমে মারফতের মধ্যে। আমাদের ফুরফুরা দরবার থেকে অনেকগুলো কিতাবই বেরিয়েছে। প্রফেসর আব্দুল খালেক সাহেবের সিরাজুস সালেকিন, তিনিও আমাদের ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর সতরাতে দিনে শুয়ে আছেন। প্রফেসর আব্দুল খালেক, ওনার কিতাবটার নাম হইল সিরাজুস সালেকিন। তারপরে 24 পরগনা রুহুল আমিন সাহেব, যিনি কিতাবটা লেখছেন তাসব তত্ত্ব তরিকত দর্পণ, এইটাও আমাদের ফুরফুরা দরবারের কিতাব। আর সারসিনা দরবারের থেকে বেরিয়েছে তালিমে মারফত। তো তালিমে মারফত যদি আপনি খোলেন, সেখানে অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ঘটনা পাবেন, তথ্যবহুল অনেক ঘটনা আপনারা পাবেন।
আল্লাহ চাতে এগুলো পড়বেন। আমি 116 পৃষ্ঠার থেকে একটা বক্তব্য বলি, 116 পৃষ্ঠায় পাইবেন তালিমি মারফতের মধ্যে, 116 পৃষ্ঠায়। যাদের বাসায় তালিমি মারফত আছে আজকে যে এই বাসায় খুলবেন, আমার কথার সত্যতা আপনি পান কিনা। এখানে নাসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ সূরা বনি ইসরাইলের 44 নম্বর আয়াতের মাঝের অংশটাতে সেখানে উল্লেখ করছেন। 44 নম্বর আয়াত 44 সূরা বনি ইসরাইল থেকে। তো সেইখানে আয়াতটা আপনারা পাইবেন, মাঝের পার্টটা এখানে উঠাইছেন, 3টা পার্ট আছে আয়াতটার মধ্যে। কোরআন শরীফের সাথে মিলাই যদি দেখেন সেখানে পাবেন ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, একটা তথ্য আপনি পাবেন যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যারা আল্লাহর প্রশংসার তসবিহ পাঠ করে না। এমন কোনো বস্তু বলা হয়েছে, খালি জীব বলে নাই। জীব বললে পিঁপড়া টিপড়া সব কিছু বলতো, কিন্তু বস্তু বলা হয়েছে। এটা পাথর বলেন, যাই বলেন, সমস্ত বস্তু এর আওতাদের মধ্যে আসবে। তাফসীরগুলো খুললে দেখবেন সেখানে এই তথ্যটা দেওয়া আছে, খুব চমৎকার। সূরা বনি ইসরাইলের 44 নম্বর আয়াত। এমন কোনো বস্তু নাই যারা আল্লাহর তসবিহ পাঠ করে না। তাইলে আমরা যে দেখতেছি পাহাড় পর্বত নদী নালা তো শো করে আওয়াজ হচ্ছে, কিন্তু বুঝি, কিন্তু পাহাড়গুলা পর্যন্ত আল্লাহর জিকির করতেছে। এমন কোনো বস্তু নাই যে আল্লাহর জিকির করে না।